দর্শক, বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, বিদেশি নাগরিকরা যারা ভোট দেবেন তাদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, সেটা নিয়ে যে লঙ্কাকাণ্ড তুঘলকি কাণ্ড শুরু হয়েছে সেটা আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য যথেষ্ট। দুটো বড় ইস্যু, এক বাহরাইন সহ আরেকটি দেশে, দুইটি দেশে পোস্টাল ব্যালট একটি রাজনৈতিক দলের নেতাদের হাতে কিভাবে গেল, তারা কিভাবে সেগুলো গুনছে, সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে। এটা একটা খুবই বড় ঘটনা। আর একটা হচ্ছে পোস্টাল ব্যালটে দলগুলোর যে প্রতীক দেয়া হয়েছে সেখানে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে বিএনপির তরফ থেকে ব্যাপক অভিযোগ করা হয়েছে। বিএনপির প্রতীক দেয়া হয়েছে ব্যালটের মাঝখানে, যেখানে ভাঁজ পড়বে সেই ভাঁজে দেয়া হয়েছে। ভাঁজে ধানের শীষ অর্ধেক হয়ে যাচ্ছে, যে কারো জন্যই সেটা বুঝে ওঠা মুশকিল। এছাড়া আরও অনেক কিছু রয়েছে। গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। সাক্ষাৎ করে এসব অভিযোগ করেছেন, কিন্তু অনেকেই বলছেন যে যা কিছু হচ্ছে, যা কিছু দেখা যাচ্ছে, তাতে কি বিএনপি টের পাচ্ছে আগামী নির্বাচন তাদের জন্য খুব একটা সুখকর নির্বাচন নাও হতে পারে? চলুন একটু আলোচনা করে দেখি পোস্টাল ব্যালট নিয়ে কি হচ্ছে, বিএনপি কি বলছে, বাস্তবতা কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি নির্বাচন কমিশনে সাক্ষাৎ করেছেন। পোস্টাল ব্যালট নিয়ে যা কিছু হচ্ছে সেটার জন্য অভিযোগ করেছেন। তাকে নিয়ে যুগান্তরের শিরোনামটা দেখে নিতে পারেন। ইসিতে নজরুল ইসলাম খান পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে সেই অভিযোগ করেছেন। কিভাবে একটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক আগে দেওয়া হয়েছে? আপনারা একটা ব্যালট পাঠানো হয়েছে, সেই ব্যালট 2 পৃষ্ঠার ব্যালট। প্রথম পৃষ্ঠাটা দেখে নিন। প্রথম পৃষ্ঠায় একেবারে ডান পাশে কোনায় সবার উপরে দাঁড়িপাল্লা প্রতীক। আর একটা ছবিতে আপনি দেখে নিন যে যেখানে পোস্টাল ব্যালট ভাঁজ করে প্যাকেটে পোড়া হয়েছে সেই ভাঁজটা সহ দেখা যাচ্ছে। সেই ভাঁজের মাঝখানে ধানের শীষ, এবং ধানের শীষের পরেই প্রতীক হিসেবে নোঙর রয়েছে। নোঙর এবং ধানের শীষ সাদা কালো যখন ছাপা হয়েছে তখন যে কেউ মানে অসচেতনভাবে ধানের শীষের ভোট নোঙরে চলে আসতে পারে, নোঙরের ভোট ধানের শীষে চলে আসতে পারে। এই ঘটনা যখন ঘটেছে তখন ব্যালটের আরেকটা পৃষ্ঠা দেখুন। আরেকটা পৃষ্ঠায় আমরা দেখছি শাপলাকলি এবং হাত পাখা সবার উপরে ডান পাশে শাপলাকলি, মানে ব্যালটটা হাতে নিলেই আপনি শাপলাকলি এবং হাত পাখা দেখতে পাবেন। অপোজিট পাশে উল্টালেই আপনি দেখতে পাবেন হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক। সেটা নিয়ে বিএনপি অভিযোগ করছে যে একটি জোটের, একটি দলের পক্ষে কাজ করার জন্যই নির্বাচন কমিশন এই কাজ করেছে। অর্থাৎ এক সাইডে সবার উপরে দাঁড়িপাল্লা, আর এক সাইডে সবার উপরে শাপলাকলি এবং হাত পাখা, যারা একজোট হয়ে নির্বাচন করছে। আর এক সাইডে যেদিকে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার সিরিয়ালেই মাঝখানে ভাঁজের ওপরে ধানের শীষ এবং তার পাশেই নোঙর প্রতীক দেয়া। যে নোঙর এবং ধানের শীষ মানে একটু চোখে কম দেখে এরকম মানুষ আলাদা করতে খুব একটা সমর্থ হবে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হই হই রই রই পড়ে গেছে। এটা নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব এটা বলা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে যুক্তি হিসেবে বলা হচ্ছে তারা স্বরেও থেকে শুরু করে এভাবে সিরিয়ালি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এভাবে সিরিয়ালি তারা প্রতীক সাজিয়েছে, যেভাবে তারা সাধারণত সাজায়। সেই যুক্তি নির্বাচন কমিশনের। আবার পোস্টাল ব্যালট নিয়ে যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিওর দিকে আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা পত্রিকার শিরোনাম দেখে নিন আগে। এক বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চাই বিএনপি। আগে ভিডিওটা একটু দেখে আসুন। কত নম্বর আসুন?
চট্টগ্রাম তিন না? আপনি ইয়াতে আসিও হ্যাঁ, লিখতেছি। আইফোনের দিকে ওইটাই দেখতে হবে। এই যে ভিডিওটা দেখলেন সেখানে গণমাধ্যম বলছে এক বাসায় একাধিক ব্যক্তি বসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক পোস্টার ব্যালট গণনা করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় খামের ওপরে বাহরাইনের ঠিকানা লেখা, অর্থাৎ বাহরাইনে কোনো একটি ইসলামপন্থী দলের নেতার বাড়িতে এই কাজটা হচ্ছে। দলটির এই ব্যাপারে বিএনপি অভিযোগ করেছে। দলটির অভিযোগ একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা এই কাজে জড়িত। ভাইরাল হওয়া ভিডিওর দৈর্ঘ্য 7 মিনিট 32 সেকেন্ড। এতে কয়েকজন ব্যক্তিকে একসঙ্গে বসে পোস্টাল ব্যালটগুলো গুনতে দেখা যায়। ভিডিওতে একজনকে ভিডিও ধারণ করতে বাধা দিতেও শোনা যায়। তিনি বলেন ভিডিও ধারণ করা যাবে না, ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজনকে বলতে শোনা যায় এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ তারা এটাও ভেবে নিয়েছেন যে এটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের ভোটই বন্ধ হয়ে যেতে পারে, এবং সেই উপক্রমই হয়েছে। এই ঘটনা ঘটার পরে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে প্রবাস থেকে যে ভোটগুলো আসবে সেই ভোটগুলো মানে নীতিগতভাবে সঠিক ভোট। ভিডিও যাচাই করে দেখা গেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও নয়। এছাড়া আরও একটি 27 সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একইভাবে বহু পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। জুনায়েদ বিন সাদ নামের একজন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে দাবি করেছেন এটি ওমানে জামাতের একজনের বাসার দৃশ্য। অন্যদিকে প্রথম ভিডিওটি বাহরাইনে জামাতের একজনের বাসার বলে দাবি করছে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি থেকে দলের নাম উল্লেখ না করে অভিযোগ করা হয়েছে যে একটি বিশেষ দল এই কারচুপির কাজগুলো করছে। এই অভিযোগ যখন বিএনপি এই ব্যাপারগুলো নিয়ে করছে, তেমনি পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে ভাঁজের ওপরে এবং দাঁড়িপাল্লা উপরে, অন্যদিকে হাত পাখা আর শাপলাকলি ওপরে, এই ব্যাপারে বিএনপি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। এই রকম প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিয়ে অনেক কিছু যে হতে পারে সেটা কি বিএনপি সত্যি সত্যি টের পাচ্ছে, নাকি বিএনপি এখনো জেগে জেগে ঘুমাচ্ছে? পোস্টাল ব্যালট নিয়ে এত বড় দুটো কেলেঙ্কারি, একটা নির্বাচন কমিশনের যুক্তি রয়েছে যে তারা বর্ণ স্বরবর্ণ থেকে শুরু করে একেবারে ব্যঞ্জনবর্ণের শেষ পর্যন্ত সিরিয়ালে অদ্যাক্ষর অনুযায়ী স্বরে অ, স্বরে আ, হর্ষ ই, দীর্ঘ ই এভাবে তারা গিয়েছে প্রতীকে। কিন্তু সেভাবে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত, একটা ব্যালটে 100টার বেশি প্রতীক দেয়া কিভাবে যুক্তিযুক্ত, সেটা একটা বড় প্রশ্ন। কারণ পোস্টাল ব্যালট আপনি ছাপবেন তখন যখন আপনার প্রার্থিতা কনফার্ম হয়ে যাবে। প্রার্থিতা কনফার্ম হওয়ার পরে তারপরে আপনি প্রচারের যে সময়, যখন আপনার কনফার্ম হয়ে গেল প্রার্থিতা, সেই প্রার্থিতা অনুযায়ী আপনি পোস্টাল ব্যালট পাঠাবেন। পোস্টাল ব্যালট বিদেশি ভোট আপনি নেবেন, আপনি তথ্য প্রযুক্তির সহযোগিতা নেবেন না, আপনি দ্রুত কাজ করতে পারবেন না। আপনি বিদেশ থেকে যে ভোটগুলো আসবে সেই ভোটগুলো বিভিন্ন আসনে বিভক্ত করবেন কিভাবে? বিভিন্ন আসনের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারই তো তাদের কাছে মানে ডাকযোগে পাঠিয়ে দেওয়ার কথা। এবং যে 20 দিন সময় মানুষের প্রচারণার, মানে দলগুলোর প্রচারণার, সেই 20 দিনের মধ্যে পোস্টাল ব্যালট পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আবার ফিরে আসা এটা অবধারিতভাবে সম্ভব। সেই জায়গায় না গিয়ে নির্বাচন কমিশন একটা ঢালাও গণ পোস্টাল ব্যালট তৈরি করেছে, যেখানে নির্বাচন কমিশনে যত প্রতীক রয়েছে সব প্রতীক তারা ছাপিয়ে দিয়েছে, সেখানে টিক মারতে হবে। এই হচ্ছে অবস্থা। সব মিলিয়ে বিদেশিদের ভোট নেওয়ার অভিজ্ঞতা আমাদের যেখানে নেই, সেখানে আমরা প্রস্তুতি না নিয়ে এত বড় একটা কর্মযজ্ঞে কেন গিয়েছি? আর পোস্টাল ব্যালট এত আগে বিদেশে পাঠিয়ে দেয়া হলো, বিভিন্ন ঠিকানায় পাঠিয়ে দেয়া হলো, বিভিন্ন ঠিকানার পোস্টাল ব্যালট, এতগুলো পোস্টাল ব্যালট ভিডিওতে তো আপনারা দেখলেন, এতগুলো ব্যালট একজনের বাড়িতে কিভাবে গেল? এতগুলো মানুষ কি একজনের ঠিকানায় থাকে, কিংবা একটি ঠিকানায় কি এতগুলো ব্যালট গিয়েছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর কে দেবে তার চেয়েও বড় কথা হচ্ছে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা কি বিএনপি কিংবা তাদের জোট কিংবা অন্যান্য দলগুলো চেষ্টা করেছে, কিংবা তারা কি বুঝতে পারছে ডাল মে কুছ কালা হ্যায়? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।